কথায় আছে গরু নাকি ঘরের গাছ খায় না। এই যেমন আমরা সারা দেশের গল্প বলি কিন্তু কখনোই নিজের জেলার গল্প বলি নাই। অ্যাকচুয়ালি সাহস পাইনি, কারণ সবাই বলে আমাদের জেলায় রেস্টুরেন্ট ছাড়া কিছুই নেই। বাট টুডে আই প্রুভ দেম রং। সো ওয়েলকাম টু নরসিংদী। জেলার নাম নরসিংদী কারণ 15th সেঞ্চুরিতে এই অঞ্চলের রাজা ছিল নরসিংহ রায়। ওই সময় এখানকার নাম ছিল নরসিংহর্তি। তখন দি দিয়ে বোঝানো হতো জায়গা, মানে এইটা ছিল নরসিংহ রায়ের জায়গা। জেনারেশনের সাথে জায়গার নাম চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে নরসিংদী, কিন্তু লোকালরা এটাকে বলে। যদিও রাজা নরসিংহ রায় এখন নেই, কিন্তু সিংহগুলো রেখে গেছে বাবুরহাটে, কারণ এখানে র্যান্ডম কেউ লুঙ্গি ছাড়া দিলেও 1000 টাকার বান্ডেল পরে। আর এই লুঙ্গি পরা লোকগুলোই সাধারণ একটা বাজারকে বানিয়ে ফেলেছে দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার। কিন্তু একটা বাজার দিয়ে তো একটা জেলার রয়্যালিটি প্রুভ করা যায় না। এইটার জন্য লাগবে সলিড হিস্ট্রি, যেটা চাপা পড়ে আছে ওয়ারি বটেশ্বরে। কারণ এখানকার মাটির নিচে প্রায় 2500 বছর পুরনো আস্ত একটা শহর পাওয়া গেছে। এই গল্পের হিরো স্কুল টিচার হানিফ পাঠান, যিনি 1930 সালে প্রথম ব্যক্তি হিসেবে রিয়েলাইজ করে যে এইখানে কিছু একটা আছে। এক কথায় বলতে গেলে হানিফ পাঠান আর তার ছেলে হাবিবুল্লাহ পাঠানই এই হিস্ট্রিটা আমাদের সামনে নিয়ে আসছে। আর গল্পে যেহেতু দুইজন হিরো আছে সেহেতু দুইজন ভিলেনও আছে। জারু মিয়া 1956-এ এই জায়গা থেকে 4000 পিস সিলভার কয়েন পায়, যেটাকে আমরা এখন বলি গুপ্তধন। বেচারা কয়েনগুলোর ভ্যালু বুঝতে না পেরে এক রূপার দোকানে মাত্র 720 টাকায় বিক্রি করে দেয়। আর ওই রূপকার প্রমাণ করে দেয় যে ইতিহাস মোছা না গেলেও গলিয়ে ফেলা যায়। মানে আমাদের দাদারা যে জমি বিক্রি করে ইলিশ কিন্তু এইটা তার প্রমাণ। সাল 1988, ওয়ারি গ্রামে শাহাবুদ্দিন 33টা পিতলের পাত্র উদ্ধার করে, যেটা উনি পরবর্তীতে ভাঙারির কাছে মাত্র 200 টাকায় বিক্রি করে দেয়। বোঝাই যাচ্ছে যে নরসিংদী মানুষ কলার সাথে ইতিহাস বিক্রি করে দিতে ওস্তাদ। তবে আমাদের জেনারেশনের এইসব নিয়ে কিচ্ছু যায় আসে না। আমরা হয় গল্প বলি না হলে গল্প করি, যেটার জন্য জেলার সবচেয়ে জনপ্রিয় জায়গা রেল স্টেশন। আপনি গাড়ি চালান নাকি রিক্সা চালান ওইটা কোনো ম্যাটার না, আড্ডা দিতে চাইলে আপনাকে স্টেশনে আসতে হবে। মজার ব্যবহার হচ্ছে নরসিংদীতে মেট্রো নেই, কিন্তু রেল স্টেশন গুনতে গেলেই 2 আঙুলের কর শেষ করে আরো একটার অর্ধেক পর্যন্ত যেতে হয়। তবে সবচেয়ে স্পেশাল ঘোড়াশাল আর ঘোড়াশাল ফ্ল্যাগ, এই 2 স্টেশনের মধ্যে ডিস্টেন্স মাত্র 1000 মিটার। কারণ জিজ্ঞেস করলে অনেক ভংচং শোনা যায়, কিন্তু আসল কাহিনী জমিদারি। সময়কে যদি 111 বছর পেছনে নেওয়া যেত তাহলে দেখা যেত জমিদার হাজী মোহাম্মদ আবু সাইদ নিজের বাড়ির সামনে একটা রেল স্টেশন বানাচ্ছে, কারণ আগের স্টেশনে যেতে তাকে 1 কিলোমিটার এক্সট্রা ট্রাভেল করা লাগতো। ব্রিটিশদের দিয়ে বাড়ির সামনে স্টেশন বানানো কিন্তু মুখের কথা না, কিন্তু এই সবই আসলে লোকমুখে প্রচলিত কথা। ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনের ঠিক পাশেই শীতলক্ষা নদী, তাই মালামাল পরিবহন করার কারণটা বেশি লজিক্যাল। এইসব নিয়ে ফ্লেক্স করলে অডিয়েন্স আবার অফেন্ডেড হয়ে যাবে, কিন্তু যেটা নিয়ে ফ্লেক্স করা যায় সেটা হচ্ছে ঘোড়াশাল ফ্ল্যাগ দেশের প্রথম 2 তলা রেল স্টেশন। কিন্তু এই সবই আসলে নরসিংদীর ট্রেলার, আর ফুল পিকচার দেখানোর মতন এক্সপিরিয়েন্স আমাদের এখনো হয় নাই, কারণ আমাদের এক নরসিংদীতে হিস্ট্রি, লাইফ স্টোরি, লাভ স্টোরি সবকিছু আছে। এত কিছু থাকার পরেও আপনি যদি কোনোদিন নরসিংদীতে বেড়াতে আসেন তাহলে আপনার চাচাতো ভাই আপনাকে এই ব্রিজটাতে নিয়ে আসবে। বাট আমরা এই জায়গা নিয়ে কিছুই বলবো না, কজ আমগো নরসিংদীর ব্লগাররা এই জায়গাটা প্রতিদিনই দেখা। আল্লাহ হাফেজ।